করে আজ আমরা রূপের চর্চা করি রে বাপ, আমরা রূপের চর্চা করি। মা খালাদের তো বলা যাবে না, ওরা তো ঘষতে 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 দেখবেন ওপরকার রাম ছিলকে পর্যন্ত তুলে ফেলে। হ্যাঁ, ওরে রূপ যৌবনে যদি রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে কোন বাড়ির সম্মুখে এলাজ করে দিলে ভাই ওই বাড়ির সামনে না, এখানে হারাইলে এলাজ করবো। হ্যাঁ, যাই, একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে, যদি আপনাদের হারিয়ে থাকে তাহলে আপনারা নিয়ে যাবেন, যার হারিয়ে গেছে সে নিয়ে যাবেন একটা চাবি। এই বিষয়টা কে কিভাবে বুঝেন তা আমি জানি না। আমি প্রথমেই বলছি যে ভাই, এটা জালসার মাহফিল, প্রচার হয়েছে মাদ্রাসার উন্নতিকল্পে জালসা। তাহলে আমাদের এই জালসা শুনতে আসতে হলে এই জালসার মাহফিলে আসতে হবে, কথা ঠিক না? ঠিক। মেকাইল ভাই আমার, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মেকাইল ভাই আমার 1 কুইন্টাল গমের দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওগো দয়ার মালিক আল্লাহ, ওগো আসমানের মালিক, আমার মেকাইল ভাইয়ের আল্লাহ একজন ফারিস্তার নামের নাম আল্লাহ রব্বুল আলামিন, মাবুদ মাওলা, মেহেরবানি করে দয়া করে আল্লাহ মেকাইল ভাইয়ের আল্লাহ খেতে খাবারে আল্লাহ তুমি বরকত দান করিও আল্লাহ, তার ফসলে আল্লাহ তুমি বরকত দান করিও আল্লাহ। এই 1 কুইন্টাল গম আল্লাহ যে দান করেছে আল্লাহ গো, তার দিলটা কতই না বড় আল্লাহ, দয়া করে মেহেরবানি করে তার দানকে কবুল করে নাও। ঠিক আছে, আমাদের ছাত্রী, আমার মহিলা মাদ্রাসার ছাত্রীর বাবা 2000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা জানেন যে আমি একটা মহিলা মাদ্রাসার সঙ্গে জড়িত, মহিলা মাদ্রাসা 3 জনে মিলে একটা মহিলা মাদ্রাসা করেছি বাবা জলঙ্গিতে। তো সেই আপনাদেরই এই বাঁশপাড়ার ছাত্রী, মানে এই বাঁশপাড়াতেই বাড়ি, মারিয়ম বাচ্চাটার নাম। তো তার আব্বাজান দিয়েছে 2000 টাকা। আল্লাহ তার 2000 টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ, হায়াতে দারাজ করে দাও। বাবা রে, সোনা মানিকেরা, যদি আপনাদের কন্যা সন্তানকে যদি আলিমা বানাবো মনে করেন, হাফিজা বানাবো মনে করেন, এই তলাটের বুকে সুন্নি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা থাকলে একটাই আছে, সেটা হলো জলঙ্গিতে। সেটা হলো জলঙ্গিতে, যেটার প্রতিষ্ঠাতা আমরা 3 জন ব্যক্তি আছি। তো মুসলমান ভাইয়ের আমার, সোনা মানিকেরা, যদি মা খালারা শুনে রাখেন, যদি বিটিকে পড়াতে চান সুন্নি মাদ্রাসায় পড়ান, আপনি মরে গেলে আপনার জন্য একটু দোয়া করবে, কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, আমরা সুন্নিরা দোয়া করি, তাই মুসলমান ভাইদেরকে বলবো, ভাই আপনাদের সন্তানকে পড়ালে সুন্নি মাদ্রাসায় পড়িয়েন, আপনি মারা গেলে আপনার জন্য দোয়া করবে বাবা। আর ওহাবি মাদ্রাসায় পড়াইলে আপনার জন্য দোয়া করবে না। আপনারা বলবেন না তো আমাদের দেশে সবগুলাই তো দোয়া করে না রে ভাই, বেলডাঙ্গা এলাকায় যান, আমার শ্বশুর বাড়ি বেলডাঙ্গা এলাকাতে, মরিয়া গেলে গরু পুতা করে পুঁতি দিয়েছে বাপ, মরিয়া গেলে গরু পুতা করে পুঁতি দিয়েছে। আমার কিছুদিন পূর্বে, আমার 4 মাস আগে আমার শ্বশুর মারা গেছে। তো মারা মাটি দিতে যে আমি যে জানাজাটা আমি করলাম, তো যার পর মারা মাটি দিচ্ছে আর বাবা সব বাড়িতে, লাস্টে বেলা আখেরি মুনাজাতে মাত্র 7টা লোক ছিল। কটা? মাত্র 7টা। ইমাম সাহেব তো আগে পালিয়ে গেছে। তো যেদিন আপনাদেরকে এই ওহাবির বাচ্চারা যেদিন গ্রাস করে নিবে, সেদিন আর আপনাদের জন্য কবরে যে দোয়া করবে না। কবরে যাওয়ার পরে আমরা কার কাছে চাই গো? কবরবাসীর কাছে না আল্লাহর কাছে? তো এই আল্লাহর কাছে চাইতে তারা বন্ধ করে দেয়। তারা কারা? তারা কারা চিহ্নিত করতে হবে বাবা, যে আমার সোনা মানিকেরা, আমার ভাইজান। যাই হোক, আমার ওদিকে বক্তব্য নয়। তো আমি আমার ভাইদেরকে বলবো, ভাই 12 বস্তা চাল হয়ে 13 বস্তা চাল হয়েছে, আর 7 বস্তা চাল হবে না গো, 20 বস্তা চাল হয়ে যাক না ইনশাল্লাহ। এ বাবাজিরা, আমার ভাই জানেরা, আমার মা খালারা, আপনাদেরকে বলবো যে মা 1 বস্তা করে চাল একটু মেহেরবানি করে, মাত্র 25 কেজি, এই 25 কেজির 1 বস্তা করে চাল একটু মেহেরবানি করে দান করে যাবেন, দিয়ে যাবেন। আর বাবাজি 62 ব্যাগ সিমিটে গিয়ে আটকে আছে, 62 ব্যাগ সিমিটে গিয়ে আটকে আছে। আমি বলবো ভাই, একদিন সাদা কাফন ফরায়া এ মুর্দা খাটে সোয়া, একদিন সাদা কাফন ফরায়া এ মুর্দা খাটে সোয়া, কবরেতে করবে রে দাফন। ও বুঝমন, ও বুঝমন রে, এ তুম ফুরাইলে দেখবি কে আপন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। তৌহিদুল ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এ তৌহিদুল নামে দেখো এই গ্রামে বাড়ি, 10 ব্যাগ সিমেন্ট দিল দেখো মাদ্রাসার লাগি। ইসাতারো গাফারো তুমি সব চেয়ে দাতা, আর মাবুদিয়া সব করো তৌহিদুল জীবনের যত গুনাহ খাতা। কেউ যদি চলে যায় এ গানা বেগানা, আর ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। আসুন আমার বাবাজি 72 ব্যাগ সিমেন্ট হয়ে গেল, আর মাত্র 28 ব্যাগ হলেই বাবাজি সেঞ্চুরি হয়ে যাবে ইনশাআল্লাহ। ও যুবকের আমার ভাই জানেরা, আর কোন আল্লাহর বান্দা একটু মেহেরবানি করে ঝটঝট করে আসুন না। এ বাবা আর কিছুদিন বাদ দিয়ে রায় উঠবে, তো মাদ্রাসায় যেহেতু বোর্ডিং চলে, তো একটা ঘানি কেউ দিতে পারবেন না গো। সভাপতি 30,000 টাকা ওনার আব্বা মারা গেছে, সহসভাপতি ছিলেন, দোয়া করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সভাপতি মারা গেছে নাকি? সভাপতি রানিং সভাপতি, রানিং সভাপতি সাহেব, সভাপতি ছিলেন ওনার আব্বা। আচ্ছা রানিং সভাপতি তার আব্বাজান এই মাদ্রাসার সহ সভাপতি ছিলেন। দেখুন দেখেন, বাপ এইসাকে তেইসা মিলে, ভূতকে পেতনি মিলে, রাজাকে রান্নে মিলে। বাপ ছিল সহ সভাপতি আর বেটা হলো ডাইরেক্ট রানিং সভাপতি। মাদ্রাসার জন্য 30,000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মাদ্রাসার সভাপতি সাহেব 30,000 টাকার দাতা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো ওগো উনি মারা গেছেন নাকি? আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন সভাপতি সাহেবের আব্বাজান চলে গেছে। আজ দেখেন তো এই ছেলেটা যদি সারা দুনিয়াতে আব্বু আব্বু করে চিৎকার করে আর আব্বা সাড়া দেবে না, বেটা বলে ডাকবে না, ওই ছেলেটাই জানে বাপ হারানোর কি ব্যথা। যার দুনিয়ার জমিন থেকে বাপ চলে গেছে, মা চলে গেছে, সেই জানে বাপ মা হারানোর কি ব্যথা। আমি বলবো ভাই রে, যারা কবরে আছে চাতক পাখির মতো তাকায় আছে, আমার বিটি মনে হয় আমার জন্য একটু দান করবে আজকে, আমার বেটা মনে হয় আমার জন্য একটু দোয়া চাইবে আজকে, এই আশা নিয়ে চাতক পাখির মতো তাকায় আছে। ওগো আল্লাহর গোলামেরা, সেই দিকে নজর রেখে আমার সভাপতি ভাইয়ের মতন একটু মেহেরবানি করে দান করে যাবেন, দিয়ে যাবেন। আল্লাহ আমার সভাপতি ভাইয়ের দানের 30,000 টাকার বদলায় তার আব্বা জানের কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। আল্লাহ তার আব্বা জানের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আল্লাহ জান্নাতে পোশাক পরিধান করায়া দাও। আল্লাহ সভাপতি সাহেব দুনিয়ায় চলাকালীন হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দিয়ে তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবা যে আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা 72 ব্যাগ সিমেন্ট হয়েছে বাপ, আর 28 ব্যাগ সিমেন্ট। এ যুবক ভাইয়েরা একটু মেহেরবানি করে একটু সিমেন্টের হাতটা বাড়াও। ও মা খালারা গো, আপনাদের কাছে খাতা গিয়েছে মা, ওই খাতাতে একটু নামগুলা লিখাবেন। আচ্ছা মহিলাদের তরফ থেকে আবার 90 কেজি গম হয়েছে, 3 বস্তা সিমেন্ট হয়েছে। তাহলে থামেন থামেন, দাঁড়ান দাঁড়ান, চলছেন না। 72 আর 3 হলো 75, 72 3 75 বস্তা সিমেন্ট আর 1 বস্তা চাল হলো নাকি? 1 বস্তা চাল হলো 14 বস্তা হলো। ভাই ওই কোনাখানে যান, আমার মা আছে দেখেন, একটা মাকে যায় বলেন 1 বস্তা চাল দিবে, যান ওই কোনাখানে চলে যান। মা, ও মা জননী, যদি আমার মা সাজতে জানে 1 বস্তা চাল দিয়েন তো মা। নওশাদ দিয়েছে 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। তাহলে বাবাজি 75 আর 2 হলো 77 বস্তা সিমেন্ট হয়ে গেল, আর মাত্র 25 ব্যাগ। বাবা এই এমন কোন আল্লাহর বান্দা হবে না এখানে যে একজনে 25 ব্যাগ সিমেন্ট দিয়ে দিব? কোন আল্লাহর বান্দা নাই এখানে একজনে 25 ব্যাগ সিমেন্ট। একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায়, নবীর ঘর মাদ্রাসার জন্য একজন ব্যক্তি 25 ব্যাগ সিমেন্ট। এ বাবা কত টাকা চলে যায়, কত সন্তানের পিছনে আজকে এখান থেকে চলে গেল। আল্লাহ না করুক বাবা আপনার কোনো অসুখ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আপনি ডাক্তারখানায় চলে যাবেন। রাতারাতি বাবাজি মানুষ হঠাৎ করে মারা যায় না, যায় না গো? অনেক মানুষ মারা যায়। তো বাবা কার কখন কোন মুহূর্তে মউত আসবে কেউ জানে না। তাই আপনাদেরকে বলবো যে বাপ একজন ব্যক্তি মাত্র 25 ব্যাগ সিমেন্ট, কোন আল্লাহর বান্দা বলেন না ইনশাআল্লাহ আমি দিয়ে দিব, আস্তে 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 আমি এই 25 ব্যাগ সিমেন্টের দাম দিয়ে দিব। নাই গো, কোন আল্লাহর বান্দা নাই। ভাই চাইলে হয়নি ভাই? এই দেখেন সুবহানাল্লাহ। আল্লাহ আনোয়ারা, এই ডাক নাম্বারটা লিখান গো, আমার এই গলা ফাটিয়ে বুক ব্যথা করিয়ে
ও ওখানে লেখা আছে না? ঠিক আছে ঠিক আছে। আনোয়ারা মা আমার দিয়েছে। জান জান এক কোণা হয়েছে, আর এক কোণা আছে ভাই, জান আর এক কোণায় যান। সুবহানাল্লাহ। আনোয়ারা মা আমার দিয়েছে এক বস্তা চাল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আনোয়ারা মা আমার এক বস্তা চালের দাদা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে 15 বস্তা চাল হলো বাপ। আর 5 ব্যাগ চাল আপনাদের কাছে আবদার করছি। ইনশাআল্লাহ প্রধান বক্তা চলে আসবে বাবাজি, আমার পরপরই প্রধান বক্তা চলে আসবে আব্দুল হাকিম সাহেব, ঝাড়খণ্ড থেকে চলে আসবে বাবা রে। উনি একজন বাবাজি আল্লাহওয়ালা মানুষ। দেখবেন বাবাজি একটা আলেম উলামাকে দেখলেও সোয়াব আছে বাবা। আলেম ওলামা দুশ্মনী করিয়েন না বাবা। আলেম ওলামা যখন আপনাকে নিয়ে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখন 5 ওয়াক্তই ভালো দোয়া করে, খারাপ দোয়া কোনো মৌলবি করে গো? কোন নামাজে দেখেছেন কারোর জন্য বদদোয়া করতে? কেউ প্রমাণ দিতে পারবেন একটা? কেউ দিতে পারবেন না। তারপরেও মৌলবীর বিরোধিতা করেন ভাই। শোনা, আমি আপনাদেরকে বলবো আলেম উলামাদেরকে বেইজ্জতি করার চেষ্টা করিয়েন না। আলেম উলামাকে যদি বেইজ্জতি করেন, আমার আল্লাহ আপনাকে না বেইজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করবে না। অতএব মুসলমান মা বাপের খিজমত করবেন, মা বাপের খিজমত করবেন। মা বাপকে যদি খিজমত না করেন, আপনি জিন্দেগিতেও আপনি ঈমানদার হতে পারবেন না। আমার নবীর আদর্শের মালাটা গলায় পরবেন, ইনশাআল্লাহ ইহকালও আলোকিত, পরকালও আলোকিত। একদিন সাদা কাফন পরায়া এ মুর্দা খাটে শোয়ায়া এ কবরেতে করবে রে দাফন। অবুঝমন রে এ তুম ফুরাইলে এ দেখবি কে আপন। এ যারা তোমার অতি আপন, তারাই একদিন পরাবে কাফন। এ যারা তোমার অতি আপন, তারাই একদিন পরাবে কাফন। এ কবরেতে করবে রে দাফন। অবুঝমন রে এ দম ফুরাইলে এ দেখবি কে আপন। বাবা রে, আর 25 ব্যাগ সিমেন্ট হবে না গো। এই মাদ্রাসাটা বোর্ডিং মাদ্রাসা, তো যেহেতু মাদ্রাসায় রান্না করে খাওয়ানো হয়, তো বাড়িতে রান্না করতে গেলে যে সমস্ত আসবাবপত্রর প্রয়োজন হয়, মাদ্রাসাতে রান্না করতে গেলেও একই জিনিসই লাগে। তো একজন ভাই একটা ঘানি দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা আল্লাহর জমিনে ফসল ফলাচ্ছেন গো, আমার আল্লাহ সূর্যের আলা দিচ্ছে, আমার আল্লাহ রাত্রের অন্ধকার দিচ্ছে, তো একজন ব্যক্তি একটা ঘানি, অনেকেই তো মাঠে রাই বুনেছেন, তো যখন রাইটা উঠবে তখন 10 কেজি রাই একটা ঘানি, কোন আল্লাহর বান্দা এখানে নাই হবে না বাবাজি? ইনশাআল্লাহ হয়ে যাবে, আশা করছি হবেই। কারণ আমরা মুসলমানের সন্তান, মুসলমান এরা বাবাজি দান করতে শিখেছে। কারণ মুসলমানেরা যে হারে দান করে অন্য কোন ধর্মে এরকম। মাশাআল্লাহ, হাসিবুল নামটা লেখেন, চিনতে পারছেন তো? আচ্ছা, হাসিবুল ভাই আমার এই দেখেন একটা ঘানি দিয়ে দিয়েছে বাবাজি। হাসিবুল ভাইয়ের একটা ঘানিকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এতে দারাজ করে দাও, আল্লাহ তার খেতে খামারে তুমি বরকত দান করো বাবাজি। একটা ঘানিতে কি বছর যাবে রে বাবা? একটা ঘানিতে তো আর বছর যাবে না। তো আর একটা নওজোয়ান তরুণ যুবক ছেলে, দেখুন তরুণ যুবক ছেলে বলছে আমি দিয়ে দেব একটা ঘানি, আর একটা জোড়া হয়ে যান না কোন আল্লাহর বান্দা? একটা ঘানি ভাই, কোন আল্লাহর বান্দা কি নাম? মিনহাজুল ভাই আমার একটা ঘানি দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে মিনহাজুল ভাই আমার একটা ঘানি, তাহলে বাবা 2টা ঘানি হয়ে গেল। নাম্বার 3 নাম্বার হবে না রে ভাই? এ ভাই একটু মেহেরবানি করে আসেন না ভাই। আরেক বস্তা চাল, ওই চালটা কি নাম? মহাবুল মোল্লা আরেক বস্তা চাল দিয়েছে, তাহলে 16 ব্যাগ চাল হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই সভাপতি ভাই কি বুঝলেন বলেন? ওটা তো বললাম তো ভাই, মিনহাজুল আরেকটা ঘান, তাহলে 3 খানা হলো, 3 খানা ঘান।